এটা ভোল্টেজে 3 স্টার ইনভার্টার এসি। এসি সমস্যা হলো কুলিং কম হচ্ছে। তো এয়ার ফিল্টারগুলো সরানোর পর দেখতে পাচ্ছেন ইনডোর কয়েলের ওপর কী পরিমাণ ধুলো পড়েছে। তো এসিটাকে আগে সার্ভিস করব, সার্ভিস করার পরেই দেখব কুলিং ঠিকঠাক হয় কি না। আর কুলিং যদি না ঠিক হয় তারপরে গ্যাস মেপে দেখব যে গ্যাস আসলে ঠিক আছে কি না। তো স্টেবিলাইজারের ভোল্টেজ দেখতে পাচ্ছেন, আউটপুট ভোল্টেজ 221 এবং ইনপুট ভোল্টেজ হলো 220। তো ইনডোরের ক্যাবিনেটের স্ক্রুগুলো খুলে নিয়েছি এবং ক্যাবিনেটটাকে বাইরে বের করব। বাইরে বের করে সার্ভিস জ্যাকেট পরিয়ে সার্ভিস করব। তো ইনডোরে তো দেখতে পাচ্ছেন জায়গায় জায়গায় ব্লক হয়ে গেছে। আর ইনডোরের নিচের দিকে দেখতে পাচ্ছেন বোলতায় বাসা করেছে। আসলে কাস্টমার বুঝতে পারে না যে কোথা থেকে বোলতা কামড়ায়, কিন্তু আসলে এসির মধ্যে বাসা করেছে। সার্ভিস করার পর ইনডোর ইউনিট একদম নতুনের মতো পরিষ্কার হয়ে গেছে। আর জায়গায় জায়গায় ড্যামেজ হয়েছে টাইম মতো সার্ভিস না হওয়ার কারণে। হ্যাঁ মারবে মারবে পরে। ইনডোর ইউনিটের ক্যাবিনেট পরিষ্কার করে লাগিয়ে নিয়েছি। এবার এসিতে পাওয়ার অন করব। তো স্টেবিলাইজারে পাওয়ার চলে গেছে। এবার রিমোটে এসিটিকে অন করছি। একটা লাইট ব্লিঙ্কিং করছে, মানে কমিউনিকেশন চলছে ইনডোর টু আউটডোর। ইনডোর ইউনিটে লাইটটি দাঁড়িয়ে গেছে, মানে আউটডোর অন হয়ে গেছে, মানে কমিউনিকেশন কমপ্লিট। আর ব্লোয়ার থেকে বেশ সুন্দর একই লেভেলে বাতাস আসছে আর ঠান্ডা বাতাস আসছে। অ্যাকচুয়ালি সার্ভিস না হওয়ার কারণেই এসিটি ঠান্ডা কম হচ্ছিল।